গীতা বাবার চিকিৎসার জন্য গয়না বিক্রি করার সিদ্ধান্ত নিলে গিনি এসে গীতাকে বলে, যে অগ্নিজিতের বিরুদ্ধে তুই কেস লড়ছিস তার বাড়ির গয়না বিক্রি করে তুই বাবার চিকিৎসার কথা কি করে ভাবতে পারিস? চুপচাপ গয়নাগুলোকে আমাকে দিয়ে দে। গীতাকে অপমান করে গিনির যাওয়ার পথে গিনিকে উচিত জবাব দেয় মেহেক। গিনি বলে, তুমি তোমার বাবার সাথে যা করেছো তারপর তোমার মুখে কিছু বলা মানায় না। গিনি গীতাকে বলে, যা মেজো কাকার কোম্পানিতে গিয়ে চাকরি কর আর সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা কর। এসব কিছুর পর গীতা ভীষণভাবে ভেঙে যায়। গীতা তবুও মনোবল হারায় না। গীতা বলে যে সে বাবার চিকিৎসা করবেই। তারপর গীতা কিছু টাকার জন্য তার শখের কেনা স্কুটিটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কারণ তার কাছে সেটা ছাড়া কোনো উপায় নেই। গীতার ওখান থেকে যাওয়ার পর স্বস্তিক টাকা দিয়ে স্কুটিটাকে নিয়ে বলে যে আমি স্বামী হয়ে দিলে টাকাটা গীতা নিত না, ওকে আমি ভালো করে চিনি। স্বস্তিকের এমন ব্যবহার দেখে প্রলয়ের ভীষণ ভালো লাগে আর স্বস্তিককে বলে, তুই গীতার হাত কোনো পরিস্থিতিতেই ছাড়বি না। অন্যদিকে গণেশের সাথে যে পরিমাণ অমানবিক ব্যবহার হয়েছে সেটার পর থেকে গণেশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আর বস্তির মাঝে সে নিজের মধ্যেই পাগলের মতো কথাবার্তা বলতে থাকে আর নাটক শুরু করে দেয়, যেটা দেখে সমস্ত বস্তির লোকজন হাসতে থাকে। গণেশ নিজের গলায় নিজেই বেল্ট বেঁধে পাগলামি করতে থাকে। ওই মুহূর্তে গীতা এসে সেটা দেখার পর তার পায়ের নিচে থেকে জমিন সরে যায় যে তার বাবার সাথে এটা কি হয়ে গেল। গীতা তার বাবাকে সামলানোর আর তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোই ফল হয় না। গণেশ ভরা বস্তিতে বারবার আমি কুকুর বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে কৃপান এই খবরটা পাওয়ার পর যে গণেশ গাঙ্গুলির মাথা খারাপ হয়ে গেছে সে ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে গীতা এবার বুঝবে। একটু পর গীতা স্কুটিটা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, ওটা তো গীতা বিক্রি করে দিয়েছিল। তখনই স্বস্তিক এসে বলে, ওটা আমার স্ত্রীর জন্য আমার অ্যানিভার্সারি গিফট। স্বস্তিকের এমন ব্যবহার দেখে গীতা খুবই ইমোশনাল হয়ে পড়ে।